हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आजकेर এই ভিডিওতে আমরা মিথুন রাশি বা জেমিনি সাইনের কথা বলবো। 4-5-6 জুলাই 2026 কেমন যাবে। তবে প্রথমেই বলবো যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় কিন্তু আপনাদের একটা কথা বলবো যে এই সময় কর্মক্ষেত্রের উপর একটা চাপ আসবে। হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনাকে সঠিক পথে চলার জায়গাটা আপনাকে রাখতে হবে, পজিটিভ মেন্টালিটি রাখতে হবে। দেখুন, জীবনে অনেকবার বাধা এসেছে, অনেকবার কষ্ট হয়েছে, অনেকবার সমস্যায় পড়েছেন, কিন্তু পজিটিভ মেন্টালিটি না থাকলে আপনি কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন না। এখনও কিন্তু সেই সময়টা আসছে 4-5-6 জুলাই। এই সময়টাই আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে জীবনে একটা পজিটিভ জায়গা আপনি দেখতে পাবেন, অর্থাৎ অর্থনৈতিক পরিবর্তন আপনি দেখতে পাবেন। এখন আপনাদের মনে সবসময় প্রশ্ন জাগবে, অর্থনৈতিক পরিবর্তন মানে কি পরিবর্তন আসবে, কীভাবে আসবে, সব কিছু আপনাদের বিস্তারিত আমরা আজকের ভিডিওই বলবো। 4-5-6 জুলাই 2026 যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, সব কিছু ডিটেলে জানতে গেলে ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করবেন, কারণ আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখছেন, প্রথমেই বলবো আপনারা অবশ্যই আমাদের সম্বন্ধে কিছু তথ্য দেবো, সেই তথ্যটা আগে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি মিলে যায় তাহলে ভিডিওটি পুরো দেখবেন, নয়তো এই ভিডিওটি আর আপনার পুরো দেখার কোনো দরকার নেই, কারণ প্রত্যেকটা মানুষের সময়ের দাম আছে, আপনারও সময়ের দাম আছে, অযথা সময় নষ্ট কেন করবেন। যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ আছেন, প্রথমে একটা কথা বলতে হবে যে আপনাদের ক্ষেত্রে আপনি যে সময় ধরে বসবেন, কথা বলবেন, সেটা কিন্তু আপনাদের জীবনকে অনেক পরিবর্তন করে দেবে। এখন আপনার মধ্যে একটা জ্ঞান আছে, সেই জ্ঞানটা অনেক সময় নিজেদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন না, কিন্তু অপরের জন্য অনেকটা কাজ করে। হ্যাঁ বন্ধুরা, তাই আপনি যদি নতুন কোনো জ্ঞান অর্জন করতে চান, সেটা কিন্তু অনেক ভালো, কারণ নতুন জ্ঞান অর্জনের জন্য এই সময়টা অনেক ভালো, পরিবর্তন, এবং আপনি কিন্তু লক্ষ্য করে দেখবেন সেই জ্ঞান অর্জনের আকর্ষণ আপনার মধ্যে থাকবে। সব সময় নিজেকে কাজে ব্যস্ত রাখতে আপনি এমনিই পছন্দ করেন। নতুন কোনো পরিবেশে যাবেন, সেখানে আড্ডায় জমে যাবেন, এই অপরের গল্প আপনি শুনবেন, অপরের সাথে গল্প করবেন, এই যে মেন্টালিটি, মনোভাব, এটা আপনার মধ্যে কাজ করে। তবে আপনার মনে আছে স্নেহ, মমতা, ভালোবাসা, ব্যস্ততার মাঝেও আপনারা সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে পারেন। তবে যদি আপনার রাশিটি মিথুন হয়ে থাকে, আপনার মধ্যে মেধাশক্তি তীক্ষ্ণ, তবে অস্থির মন মাঝে মধ্যে হয়। নরম স্বভাবের জন্য একটা গরম ভাব অনেক সময় ভোগ করতে হয়। প্রয়োজনের চেয়ে বেশি ভাবেন আপনি। দেখবেন আপনারা পুরুষরা নারীকে আর নারীরা পুরুষকে সব সময় বেশি ভালোবাসেন। যারা মিথুন রাশির মানুষ, জেমিনি সাইনের মানুষ, আপনার মধ্যে নির্ভীকতা আছে, আত্মবিশ্বাস আছে, তবে অনেক সময় নার্ভাস ফিল করেন। আচরণের মধ্যে শুধু একটা দ্বৈত সত্তা, যে কারণে মুখে একরকম আর মনের মধ্যে একরকম। আপনি মুখে একটা বলছেন, কিন্তু মনের মধ্যে অন্যরকম কিছু ভাব চলছে, এটা কিন্তু আপনাদের মধ্যে দেখা যায়। যারা মিথুন রাশির মানুষ, জেমিনি সাইনের মানুষ, কিছুদিন মিশছেন কারোর সাথে, প্রেম করছেন বা সম্পর্কে আছেন, ভালোই চলছিল, হঠাৎ করে আপনার মনে হলো কিছুদিন পর, না এটা ঠিক হচ্ছে না, এখান থেকে আমি সরে আসবো। এই ধরনের কিন্তু সমস্যা আপনার মধ্যে আছে। কিন্তু আপনারা যেমন হট করে রেগে যান, আবার আপনাদের রাগ গলাতে 2 মিনিট সময় লাগে। আপনাদের বুদ্ধি অনেক বেশি ভালো, কিন্তু আপনাদের এই দ্বৈততা, দ্বিমত ভাব, এটাই কিন্তু আপনাদের জীবনের সব থেকে বড় ক্ষতি করে নিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, যারা মিথুন রাশির মানুষ, জেমিনি সাইনের মানুষ, মাঝে মধ্যে একটু সন্দেহবাতিকতা আপনাদের মধ্যে বেশি কাজ করে। তাই জন্য অনেক সময় দেখেছেন ভারী ঝামেলার সৃষ্টি করে ফেলেন আপনারা নিজেরাই। আপনাদের গম্ভীর ভাব চলে আসে, হট করে রেগে যান, হট করে গম্ভীর ভাব আপনার মধ্যে কাজ করে। আপনারা অনেক সময় তীব্র বদমেজাজি হয়ে যান, অনেকটা খামখেয়ালিপনা মনোভাব চলে আসে, চিন্তাশীল কিন্তু বাচাল। তবে আপনার মনের মধ্যে একই সঙ্গে দুটো খেলা চলে, একসঙ্গে কাউকে ভালোবাসছেন আর একসঙ্গে আপনি তাকে ঘৃণাও করছেন। ঘৃণা যখন করছেন, কখনো বিশ্বাস করেছেন, আবার সন্দেহ করছেন। এই ধরনের যে মনোভাব আপনাদের সম্পর্কের জন্য অত্যন্ত খারাপ। পেটের রোগ, বদহজম, এইগুলো কিন্তু আপনাকে অনেক সময় ভোগ করতে হয়। মাঝে মধ্যেই দেখা যায় মানসিক অবসাদে আপনি ভুগছেন। তবে আপনারা কাজ করতে ভালোবাসেন, কাজ পাগল মানুষ, কিন্তু কোন কাজ করবেন আর কোন কাজ করবেন না, সেটা কিন্তু আপনি ঠিক করতে পারেন না। বিশেষ করে যদি আইনি, চিকিৎসা, হিসাব, শিল্প, সাহিত্য, জুয়া, এইগুলো থেকে ইনভেস্ট করেন, এইগুলোতে যদি কাজ করেন, খুব ভালো ফল পান, কারণ এইগুলোর প্রতি আপনাদের একটা ইন্টারেস্ট ফেল আপনি কিন্তু করেন। যারা মিথুন রাশির মানুষ, জেমিনি সাইনের মানুষ, এই সময় কিন্তু অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত ভালো হবে, কারণ অর্থনৈতিক ক্ষেত্রে ভালো পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। স্বাস্থ্য সমস্যা যে খুব বড় আকার নেবে তা নাই, বড় রোগে আক্রান্ত হবেন না। এখন মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাবেন, কিন্তু কোনো ঋতুজনিত রোগ এই সময় ভোগাতে পারে। তবে এই সময় বলবো
বৃহস্পতির অবস্থানের ফলে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সিদ্ধান্তের উন্নতি, জীবনে পজিটিভ প্রভাব ফেলবে। হ্যাঁ বন্ধুরা, আপনাকে অতীতের ক্ষতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, কারণ আপনি সব কিছু ঠিক পথে চলতে শুরু করবেন, ঠিক পথে নিয়ে যাওয়া শুরু করবেন, কিন্তু বুদ্ধিটা এখন কাজে লাগাতে হবে আপনার নিজের জন্য। এই সময় নিজের জন্য যদি সঠিক বুদ্ধি না বের করতে পারেন, তাহলে অপর থেকে একটু বুদ্ধি নিতে হবে যারা গুরুজন স্থানীয় মানুষ আছেন, কারণ অফিস হোক, কর্মক্ষেত্রে হোক, অতিরিক্ত কাজের চাপ আপনার সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন কিন্তু নিয়ে আসবে। যারা যারা মিথুন রাশির মানুষ আছেন, জেমিনি সাইনের মানুষ আছেন, লক্ষ্য করে দেখবেন কাজের চাপ এখন অত্যাধিক বেশি, আপনি নিজের জন্য সময় বার করতে পারছেন না। আপনাদের ক্ষেত্রে দেখবেন এই সময় এমনও হতে পারে পরিবারকে কোনো প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছেন, কিন্তু রাখতে পারছেন না। সম্পর্কে হয়তো লাভ রিলেশনে রয়েছেন, সেখানে কথা দিয়েছেন, কথা রাখতে পারছেন না, তার জন্য একটা সমস্যা ফেস করতে হচ্ছে। এই সময়টা কর্মক্ষেত্রে পেশাগত যে দক্ষতা তার একটা পরীক্ষা দেবেন, সেখানে ভালো ফল পড়বেন, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবে, প্রচুর ধনপ্রাপ্তি, অর্থ লাভ অপ্রত্যাশিত সূত্র ধরে আসবে, কর্ম করে অর্থপ্রাপ্তি সেটাও কিন্তু এখন আসবে। কিন্তু ঘটনা হচ্ছে এটাই যে পরিবারের ক্ষেত্রে সময় আপনি কম দেবেন, সেখান থেকে একটা সমস্যা ফেস করতে আপনাকে এখন হবে। তবে 4-5-6 জুলাই 2026 অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তন আসবে সেটা কিন্তু কর্ম থেকে অত্যন্ত যোগ বেশি, অর্থাৎ কর্মের জায়গাটা তৈরি হবে। আপনি চাকরি খুঁজছিলেন, একটা কোনো ভালো চাকরি পেয়ে গেলেন, আপনি হয়তো কাজ করছিলেন, ঠিকঠাক বেতন পাচ্ছিলেন না, এখন সেই জায়গাটাও এখন বেতনটা বেড়ে গেল। কিন্তু সমস্যা একটাই, এই সময় লক্ষ্য করে দেখবেন কথা যখন বলবেন কাকে কি বলছেন একটু ভেবেচিন্তে বলবেন, কারণ এখান থেকে অনেক বড় সমস্যার সত্যতা সৃষ্টি হবে। আপনার কথার জন্য কিছু সমস্যা কিন্তু এখন হতে পারে, তাই সেই দিকটা একটু খেয়াল রাখুন। যেটা বলবেন খুব ভেবেচিন্তে বলার চেষ্টা করবেন, যেন কথার দ্বারা কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হয়ে সত্যতা না করে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আপনি আবার একটা চাপে পড়ে যাবেন। আমাদের উদ্দেশ্য আপনাদের কিছু সাবধান করা, সতর্ক করা, যে সময়টা অতিবাহিত হয়ে গেলে হয়তো আরও ভালো কিছু আসছে, সেই সময় কিছু ভুল আপনাকে অনেক বিপদে ফেলে দিতে পারে। আমরা কিন্তু এই ভিডিওতে সেটাই আপনাদের বলবো যে এই সময়টা একটু কাটিয়ে দিন, তারপর দেখুন আস্তে আস্তে আবার পরিবর্তন আসবে। আর প্রতিনিয়ত আমরা ভিডিওর আপডেট আপনাদের সামনে তুলে ধরি, আর এই আপডেশনের মধ্যে দিয়েই কিন্তু আপনারা সেই জায়গাগুলো খুঁজে পান। এখন আপনারা কতটা বিশ্বাস করবেন, কতটা মানবেন, কতটা মানবেন না, কতটা মিলবে, কতটা মিলবে না, সেটা আপনারা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা মিথুন রাশির মানুষ, জেমিনি সাইনের মানুষ, আপনারা কাজে লিপ্ত থাকুন না এই সময়। অতিরিক্ত মানুষের সাথে বেশি কথা বলবেন না, যাকে বলাই চুপ থাকুন। প্রয়োজনের ব্যতীত কথা না বলাই এখন আপনার জন্য শ্রেয়, কারণ একটা ভুল কথা আপনার জীবনে অনেক বড় বিপদ ডেকে আনবে। তাই জন্য বলবো যতটা পারবেন চুপ থেকে আপনার কর্মে লেগে থেকে আপনি কর্মকে করে যাওয়ার চেষ্টা করুন। ভুল করবেন না, অযথা ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না। যারা মিথুন রাশির মানুষ, জেমিনি সাইনের মানুষ, এই বুদ্ধি প্রয়োগ করুন। আর যদি আপনার দেখছেন ভুলগুলো করছেন, তাহলে বুধ আপনার চাটে খারাপ আছে, আমরা বলছি আপনারা বুধবার করে গণেশজিকে দুর্বাঘাস নিবেদন করুন, গণেশজির কাছে আরাধনা করুন, আপনার বুদ্ধিটা যেন বেড়ে যায়। দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।